কলম্বিয়ান ক্লাব জুনিয়র দি বারানকুইয়ায় যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। নানা পথ ঘুরে অবশেষে তার ঘরে ফেরাও মনে হচ্ছিল সময়ের ব্যাপার, কিন্তু শেষ মুহূর্তে এসে সবকিছুই উল্টে গেছে। একাধিক সংবাদমাধ্যম বারানকুইয়ার সঙ্গে রদ্রিগেজের আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, এখন বারানকুইয়াতে নয়, রদ্রিগেজকে দেখা যেতে পারে মেক্সিকান ক্লাব লিওনে। শেষ পর্যন্ত এই খবর সত্যি হলে সাম্প্রতিক সময়ে মেক্সিকোতে খেলতে যাওয়া শীর্ষ তারকাদের একজন হবেন রদ্রিগেজ। এদিকে বারানকুইয়ার সঙ্গে রদ্রিগেজের চুক্তির আলোচনা সফল না হওয়া নিয়ে বেশ আলোচনা চলছে। জানা গেছে, কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা তারকা রদ্রিগেজ নাকি কলম্বিয়ান ক্লাবটির সামনে চোখ কপালে ওঠার মতো কিছু দাবি রেখেছিলেন, যেখানে দলে যোগ দিলে তাকে 14 জন দেহরক্ষী দেওয়ার দাবিও ছিল। জানা গেছে, কলম্বিয়ান শহর লানোগ্রান্দেতে রদ্রিগেজ ও ক্লাবটির মধ্যে লম্বা বৈঠক হয়েছে, কিন্তু কিছু দাবিতে একমত হলেও কিছু দাবিতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ, যে কারণে চুক্তির প্রক্রিয়াও আর এগোয়নি। কলম্বিয়ান ক্লাবটির সূত্রের বরাত দিয়ে সাংবাদিক ফাবিও পোভেদা রদ্রিগেজের দাবিগুলো প্রকাশ করেছেন, যেখানে তিনি বলেছেন, 14 জন দেহরক্ষীর পাশাপাশি কলম্বিয়ান ফরোয়ার্ড নাকি ক্লাবের কাছে সতীর্থ হিসেবে আরও ভালো খেলোয়াড় আনার দাবিও করেছেন। এর আগে গত বছরের আগস্টে ফ্রি এজেন্ট হিসেবে লা লিগার ক্লাবরাও ভাইকানোতে যোগ দেন রদ্রিগেজ। তবে 5 মাস পরেই জানুয়ারিতে ভাইকানোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করেন তিনি। এরপর থেকেই নতুন ক্লাবের সন্ধানে ছিলেন কলম্বিয়ার এই তারকা ফুটবলার।